ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 17 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করুন। কর্মণ হিয়পি বুদ্ধব্যং বুদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণং চ বুদ্ধব্যং গহনা কর্মণো গতি। कर्मण हि अपि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मणो गति। कर्मण हि अपि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मणो गति। कर्मणापि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मणो गति। और क्यों माताजीरा कर्मणोऽपि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मणो गति। कर्मण हि अपि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मणो गति। और क्यों कर्मण हि अपि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बुद्धव्यं गहना कर्मणो गति। शब्दार्थ कर्मण कर्मेर हि अवश्य अपि ओ बुद्धव्यम जाना उचित च बुद्धव्यम च ओ विकर्मण शास्त्र निषिद्ध कर्म अकर्मणः अकर्म च ओ बुद्धव्यम ज्ञातव्य गहना अत्यंत कठिन कर्मणः कर्मेर गति गति। श्रील प्रभुपाद कृत गीतार गान एवं अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की जय। गीतार गान। कर्म जे बुझिते तुमी अकर्म बुझिबे विकर्म बुझिते तथा भावे बुद्ध हबे। दुर्गम कर्मेर गति निगूढ़ से तत्व जे बुझिल से बुझिल ताहार महत्व। श्रील प्रभुपाद कृत अनुवाद। कर्मेर निगूढ़ तत्व हृदयंगम करा अत्यंत कठिन ताई कर्म विकर्म और अकर्म सम्बन्धे यथायथ भावे जाना कर्तव्य। तात्पर्य केउ यदि सत्यि जड़जगतेर बंधन थेके मुक्त होते चाय तबे ताके कर्म अकर्म और विकर्मेर पार्थक्य जानते हबे। ताके जानते हबे भगवत तत्व की, भगवानेर संगे तार की सम्पर्क एवं এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্মোপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে
ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষায় দান করেছেন। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। তাহলে আমাদের সনাতন শাস্ত্রে কর্মবাদ খুব গুরুত্বপূর্ণ। সব কিছুর ব্যাখ্যা কর্মবাদের মাধ্যমে দেওয়া হয়েছে। যে মানুষ কেন কষ্ট পায়, কর্মবাদ। একটা শিশু কেন কষ্ট পায়, কর্মবাদ। একটা পাখি কেন কষ্ট পায়, কর্ম। সে কখন কর্ম করলো? সে তো পাখি, সে কর্ম করলো কখন? কখন করলো? আগের জন্মে, পূর্বজন্মে। তার মানে সনাতন শাস্ত্রে পূর্বজন্ম স্বীকার করা হয়েছে, পূর্বজন্ম পরজন্ম স্বীকার করা হয়েছে। পূর্বজন্ম পরজন্ম স্বীকার না করলে ভগবানকে নিষ্ঠুর বলে মনে হয়। যেমন একটা শিশুকে হত্যা করা হলো, এ কয়েকদিন আগে শুনেছেন তো আপনারা না? দুটো শিশুকে হত্যা করা হয়েছে। একজনের বয়স 6 আর একজনের বয়স 7। দুটো শিশুকে হত্যা করা হলো। তো এখন শিশু তো নিষ্পাপ, তাহলে তারা এত কষ্ট পেল কেন? আমাদের কর্মবাদ অনুযায়ী কোনো না কোনো জন্মে তাদের কোনো পাপ ছিল। তো তার মানে কি আমরা ভগবানের বিচারের ভার নিজে হাতে তুলে নেব? সরকারের বিচারের ভারই আমরা নিজে হাতে তুলতে পারি না। সরকার যদি বলে এই লোকটার ফাঁসি হবে আগামী 10 তারিখ, আর আপনি যদি সকালবেলায় তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন, এই বেরো বেরো, কি না সরকার বলেছে তোমার আজকে ফাঁসি, আসো আসো, আমি তোমাকে ফাঁসি দিলাম, গামছা দিয়ে তার গলাতে দড়ি ঝুলিয়ে দিলেন, মানে তাকে ফাঁসি দিয়ে দিলেন। তো সরকার কি করবে? যে গামছা দিয়ে তাকে মারলো তাকেও ফাঁসি দেবে, তাকেও ফাঁসি দেবে। তার মানে কি সরকারের বিচারের ভার সরকার নিতে পারে, আমরা নিতে পারি না। তো আমরা যদি বলি ও একটা শিশুকে হত্যা করলাম, তো এটা তো শিশুর পাপ ছিল, আরে তুমি কি করে জানো শিশুর পাপ ছিল কি ছিল না? সেটা ভগবান দেখবে। ভগবানের বিচারের ভার আমরা নিতে পারি না। তো আজকের এই শ্লোকটাতে কৃষ্ণ বলছেন 3টা জিনিস ভালো করে বুঝতে হবে: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম হচ্ছে যে কর্মের ফলে আপনি জড়জগতেই থাকবেন, ভগবত ধামে যাবেন না। আপনি ভালো কর্ম করলে স্বর্গে যাবেন, ভালো কর্ম করলে মনুষ্য লোকে জন্ম হবে। কর্ম অনুসারে আপনার ভালো পরিবারে জন্ম হতে পারে, ধনী পরিবারে জন্ম হতে পারে। বুঝেছেন? আমাদের যে জন্মটা 4টা জিনিস নির্ভর করে কর্মের উপর, 4টা জিনিস নির্ভর করে কর্মের উপর। জন্মাশ্চর্য শ্রুত শ্রীভীর হেধমান মধপমান নৈবারহতি অবিধাতুং বৈ ত্বম কিঞ্চর গোচরম। জন্ম কোথায় হবে? শিলংয়ে হবে না মায়াপুরে হবে? জন্মটা আপনার কোথায় হবে? সাহারা মরুভূমিতে হবে না আরবে হবে? এই জন্মটা কোথায় হবে? এটা কিসের উপর নির্ভর করে? কর্মের উপর। পূর্বজন্মে কর্ম ভালো হলে আপনার ভালো পরিবারে জন্ম হবে, কর্ম খারাপ হলে ফুটপাতে জন্ম হবে, কর্ম খারাপ হলে কুকুর হয়ে জন্ম হবে, বিড়াল হয়ে জন্ম হবে। তাহলে এটা নির্ভর করে কর্মের উপর। জন্ম ঐশ্বর্য, আপনার টাকা পয়সা কেমন হবে? আমার পরিশ্রমের উপরেই তো টাকা পয়সা। আরে কত মানুষই পরিশ্রম করে, সবাই ধনী হতে পারে না। আবার অনেকে জন্ম থেকেই ধনী,
জন্ম থেকেই ধনী বাবার ঘরে জন্মায়, তো জন্ম থেকেই ধনী। এইটাও যে টাকা পয়সা, এটা নির্ভর করে কর্মের উপর। জন্মৈশ্বর্য শ্রুত। পড়াশোনা কেমন হবে? কেউ আছে লাঠি দিয়ে পিটিয়ে একেবারে মাস্টার গিলিয়ে খাওয়ালেও তার পড়াশোনা হয় না। আমি তো সারা জীবনেই শিক্ষকতায় ছিলাম, আমি দেখেছি কিছু ছাত্র আছে এদেরকে মাস্টার বেটে খাওয়ালেও পড়াশোনা হবে না। আবার কিছু ছাত্র আছে এদের পড়াশোনায় খুব মনোযোগ, পড়াশোনায় ভালো। তো এটাও পূর্বজন্মের কর্মের উপর। তাহলে জন্ম ঐশ্বর্য শ্রুত। শ্রুত মানে পড়াশোনা, পাণ্ডিত্য। শ্রী মানে চেহারা। কারো চেহারা হবে কার্তিকের মতো, কারো চেহারা হবে পেঁচার মতো। কেন? কেন? তার কারণ হচ্ছে তার পূর্বজন্মের কর্ম। তো এইভাবে কর্মের উপর কয়টা জিনিস নির্ভর করে? 4টা জিনিস। কর্ম ভালো হলে 4টা জিনিস ভালো হবে, কর্ম খারাপ হলে 4টা জিনিস খারাপ হবে। বুঝেছেন? তো কর্ম বেশি ভালো হলে আপনি স্বর্গে যাবেন, কিন্তু ভগবানের ধামে যেতে পারবেন না। কর্মের মাধ্যমে মানুষ ভগবানের ধামে যেতে পারে না, এটা ভালো করে বুঝতে হবে। কর্মের মাধ্যমে আপনার প্রমোশন হতে পারে, আপনি স্বর্গে যেতে পারেন। স্বর্গের উপরে আছে মহরলোক, যেটা স্বর্গ থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ। মহরলোকের উপরে আছে জনলোক, যেটা মহরলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ। জনলোকের উপরে আছে তপলোক, সেটা জনলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ। তপলোকের উপরে আছে সত্যলোক, সেটা তপলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ। তো এইভাবে তার উপরে কৈলাস, ব্রহ্মলোক, কৈলাস, কৈলাসের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপরে গোলক। তো এইভাবে একটার উপরে একটা, একটার উপর একটা। এবং আপনার ঠিক কর্মের পার্সেন্টেজ অনুসারে আপনি বড়জোর ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবেন। গোলকে যেতে গেলে আপনার কর্ম দিয়ে হবে না, কর্ম দিয়ে হবে না। কর্ম মানে কি? আমি কিছু একটা করবো, তার বিনিময়ে কিছু পাবো, এটার নাম কর্ম। ভালো করে বুঝতে হবে। আমি কিছু একটা করবো, তার বিনিময়ে কিছু জড়জাগতিক, মানে আধ্যাত্মিক নয়, জড়জাগতিক কিছু সুফল পেতে পারি, এটা হচ্ছে কর্ম। তাহলে কর্ম নিয়ে বুদ্ধব্যম, কর্ম বুঝতে হবে, বুদ্ধব্যম বুঝতে হবে। বুঝেছেন? কর্ম যেটা করলে আমি একটা জড়জাগতিক ফল পাবো। আমি ভগবানের ধামে যাব না, কিন্তু জড়জগতেই হয়তো ভালো পরিবারে জন্ম হবে, ভালো দেশে জন্ম হবে, ভালো এলাকায় জন্ম হবে, বা স্বর্গে জন্ম হবে, ব্রহ্মলোকে জন্ম হতে পারে। কিন্তু আব্রহ্মা ভবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোকে গেলেও আপনার পুনর্জন্ম হবে, মৃত্যু হবে, পুনর্জন্ম হবে। ব্রহ্মলোকে গেলেও, জনলোকে গেলেও, যেখানেই যান, এই সংসারের অতল বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, নিচের দিকে 7খানা গ্রহপুঞ্জ, মাঝখানে মর্তলোক, এই পৃথিবী এবং সৌরজগৎ, তার উপরে রয়েছে 6খানা গ্রহপুঞ্জ। সবগুলিতেই আপনার পুনর্জন্ম আছে। পুনর্জন্ম সব জায়গাতেই আছে। তাহলে পুনর্জন্মের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে যেতে হবে চিদাকাশে, মানে জড়জগৎ থেকে, জড় ব্রহ্মাণ্ড থেকে তারও উপরে যেতে হবে, কমপক্ষে বৈকুণ্ঠে, তারপরে আরও উপরে গোলক। তো সেখানে গেলে আপনারা আর এই জন্ম মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না। তাহলে যার মাধ্যমে আমার পুনর্জন্ম হবে না তার নাম হচ্ছে অকর্ম। দেখুন, এগুলো একেবারে যেমন বিজ্ঞানের টার্ম থাকে না, টার্ম, পরিভাষা, এগুলি আমাদের শাস্ত্রের পরিভাষা। কোনটা কর্ম, কোনটা অকর্ম, আর কোনটা বিকর্ম। বিকর্ম খুব সোজা। বিকর্ম মানে পাপ কর্ম। পাপ কর্ম, মদ খাওয়াটা বিকর্ম, এটা কর্ম নয়, এটা কর্ম নয়, এটা বিকর্ম। কর্ম মানে ভগবানের আইন মেনে জড়জাগতিক উন্নতির জন্য যে কাজ, সৎভাবে ব্যবসা করা, এগুলি আপনার কর্ম। কিন্তু অসৎভাবে ব্যবসা করা বিকর্ম, বিকর্ম। তাহলে কর্মের উল্টাটা বিকর্ম। কিন্তু দুটোই আপনাকে জড়জগতে বেঁধে রাখবে। কর্ম আপনাকে জড়জগতে বেঁধে রাখবে, বিকর্ম আপনাকে জড়জগতে বেঁধে রাখবে। কর্ম আপনাকে জড়জগতে মোটামুটি সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে বেঁধে রাখবে। স্বর্গে যাবেন, ইন্দ্র হবেন, বা দেবতা হবেন, বা পৃথিবীতে ধনী পরিবারে জন্ম হবে,
শুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট বিজায়তে। আপনার ধনী পরিবারে জন্ম হবে, কালচার্ড পরিবারে জন্ম হবে, এটা হচ্ছে আপনি কর্মের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। বিকর্মের মাধ্যমে আপনি কষ্ট পাবেন, কখনো নরকে যাবেন। বিকর্ম যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আপনি নরকে যাবেন, কিংবা পৃথিবীতেই নারকীয় যন্ত্রণা ভোগ করবেন। পৃথিবীতেও নারকীয় যন্ত্রণা আছে। হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তার সারাটা জীবন তার একেবারে বরবাদ হয়ে গেল। বেঁচে আছে কিন্তু জীবনটা বরবাদ হয়ে গেল। তাকে ধরে ধরে খাওয়াতে হয় সব, এই নারকীয় যন্ত্রণা। ক্যান্সার, যক্ষা, এগুলি কিসের ফল? বিকর্মের ফল। তাহলে কর্ম নিয়ে বোদ্ধব্যম, কর্ম বুঝতে হবে, বিকর্ম বুঝতে হবে। কৃষ্ণ বলছেন এগুলি বুঝতে হবে। তাহলে বিকর্ম হলো পাপ কর্ম, নিষিদ্ধ কর্ম। শাস্ত্রে যে কর্ম নিষিদ্ধ হয়েছে, বলে আমি তো নিষেধ করিনি বা সরকার নিষেধ করেনি, কিন্তু শাস্ত্র নিষেধ করেছে। কতগুলি জিনিস আছে সরকার নিষেধ করে না, কিন্তু শাস্ত্রে নিষেধ আছে। যেমন মদ খাওয়া। আপনি যদি লাইসেন্সের মদের দোকান থেকে, যে দোকানে লাইসেন্স আছে, সরকারের লাইসেন্স আছে, সেখান থেকে মদ কিনে খান, সরকার আপনাকে ধরবে না। তাহলে এগুলি সরকার নিষেধ করে না, কিন্তু শাস্ত্র নিষেধ করে। শাস্ত্র বলে এটা খারাপ। তো অনেক কাজ আছে যেগুলি সরকার নিষেধ করে না। আমেরিকাতে বহু কাজ আছে যেগুলি ভারতে নিষিদ্ধ, কিন্তু সেগুলি আমেরিকার সরকার নিষেধ করে না, কিন্তু শাস্ত্রে নিষেধ করে। তো যে সমস্ত কার্য বা কর্ম শাস্ত্রে নিষিদ্ধ, সেগুলিকে বলা হচ্ছে বিকর্ম। পরিষ্কার? আর যে সমস্ত কর্ম শাস্ত্রসম্মত, সেটাকে বলা হচ্ছে কর্ম। সেটা সরকার মানুক আর না মানুক, এটা যদি শাস্ত্র যদি সেটা মানে, তাহলে সেটা হচ্ছে কর্ম। তাহলে কর্ম বিকর্ম দুটো জিনিস পরিষ্কার। বাকি রইল কি? অকর্ম। অকর্ম কথাটার সংস্কৃতে বিভিন্ন অর্থ হলেও এই শ্লোকে গোস্বামীরা যেভাবে ব্যাখ্যা করেছেন, যে অকর্ম হলো অনেকটা ভাজা বীজের মতো। যেমন মনে করেন আপনার বাড়িতে কিছু গম আছে, এই গমগুলি যদি মাটিতে ফেলে দেন কি হবে? গাছ হবে। কিন্তু গমগুলি যদি সিদ্ধ করে মাটিতে ফেলে দেন, গাছ হবে? তো অকর্মটা হচ্ছে ভাজা বীজের মতো। আপনি কর্ম করলেও আপনাকে কর্মফল ভোগ করতে হবে না। তার মানে আপনি যাবেন কোথায়? গোলকে। তা আপনাকে স্বর্গে কৃষ্ণ পাঠাবে না। স্বর্গে পাঠানোটা একটা ঝামেলা, কেন জানেন? আবার আসতে হবে। যার জন্য ভরত মহারাজকে কৃষ্ণ স্বর্গে পাঠাননি, কারণ ভরত মহারাজ একটু ভালো সাধন ভোজন করেছিলেন। কৃষ্ণ চাইলে তাকে স্বর্গে পাঠাতে পারতেন। কারণ নিয়ম অনুসারে বেশিরভাগ মানুষ ভালো কর্ম করলে স্বর্গে যায়, কিন্তু ভরত মহারাজকে কৃষ্ণ স্বর্গে পাঠাননি, কারণ কৃষ্ণ জানেন যে স্বর্গে গেলে সেখানে লক্ষ বছর তার নষ্ট হবে। তাই ভরত মহারাজ তিন জন্ম, প্রথম জন্ম হয়েছিলেন হরিণ, প্রথম জন্মে তো রাজা ছিলেন, তার পরের জন্ম হয়ে গেলেন হরিণ দ্বিতীয় জন্মে, তৃতীয় জন্মে হয়ে গেলেন জড়ভরত। 3 জন্ম পরে তিনি গোলকধামে ফিরে গিয়েছিলেন। আর তিনি যদি স্বর্গে যেতেন, 3 জন্ম বড় জোর 300 বছর, 3 জন্ম, কিন্তু যদি স্বর্গে যেতেন 10 লক্ষ বছর ওইখানেই আটকা পড়ে যেতেন। তারপরে আবার পৃথিবীতে ফিরে এসে তার ভক্তি থাকতেও পারত, নাও থাকতে পারত, বলা মুশকিল। কেউ স্বর্গ থেকে ফিরে আসলেই যে সে ভক্ত হয়ে যাবে এমন কোনো কথা নেই। তো কৃষ্ণ কৃপা করে তাকে 3 জন্মের মধ্যে তাকে উদ্ধার করে দিয়েছিলেন। তো এইভাবে অকর্ম হচ্ছে ভাজা বীজের মতো, সিদ্ধ বীজের মতো। এটা থেকে কোনো সুফলও হবে না, কুফলও হবে না। সুফল মানে কি? জড়জগতে আসল সুফল তো গোলক, কিন্তু ওই অকর্মের মাধ্যমে আপনি জড়জাগতিক কোনো সুফল ভগবান দিতে পারেন, কিন্তু সেটা আপনার অকর্মের ফল নয়। অকর্মের ফল হলো কৃষ্ণ প্রাপ্তি। অকর্ম হচ্ছে ভক্তি। বুঝেছেন? এখন আপনি কৃষ্ণ নাম জপ করছেন, এটা কি কর্ম না অকর্ম না বিকর্ম? কি? অকর্ম। এটা বুঝতে হবে। এইভাবে আপনি ভাগবত পাঠ করছেন বা ভাগবত শুনছেন, এটা কি কর্ম না অকর্ম না বিকর্ম? অকর্ম। তো এইভাবে 3টা জিনিস তো প্রথমে পরিষ্কার করতে হবে। কৃষ্ণ আরেকটা জিনিস বলছেন যে অনেক সময় কর্মের মধ্যে, পরের শ্লোকে এটা বলছেন, কর্মের মধ্যে অকর্ম দর্শন, অকর্মের মধ্যে কর্ম দর্শন। তার মানে আপনাকে অনেক চতুর হতে হবে।
অনেক সময় মনে হবে কর্ম, অনেক সময় বলে না ইসকনে ব্যবসা করে, বই বিক্রি করে বলে। আবার আপনি যদি কলকাতার কলেজ স্ট্রিট বলে একটা জায়গা আছে, পুরোটা এলাকা কিসের দোকান জানেন? বইয়ের দোকান। তো বলতে পারেন এই কলেজ স্ট্রিটে সবাই বইয়ের বিজনেস করে, আবার ইসকনও বইয়ের বিজনেস করে, এই সবই কর্ম কর্ম। কিন্তু ইসকনেরটা হচ্ছে অকর্ম, আর কলেজ স্ট্রিটে হচ্ছে কর্ম। তাহলে কর্মের মধ্যে অকর্ম দর্শন, বুঝতে পারলেন? মনে হচ্ছে কলেজ স্ট্রিটে তো বই বিক্রি করছে, আমরাও ইসকনও বই বিক্রি করছে, কিন্তু একটা হচ্ছে অকর্ম আর একটা হচ্ছে কর্ম। কলেজ স্ট্রিটে যে বই বিক্রি করছে তার আবার পুনর্জন্ম হবে, সে যদি কৃষ্ণ ভক্ত না হয় তার আবার পুনর্জন্ম হবে। কিন্তু ইসকনের ভক্তরা তারা কি বই বিক্রি করে নিজের বাড়িঘর করে? না, তারা বই বিক্রি করে, সেই বই বিক্রির টাকা দিয়ে তারা কৃষ্ণ সেবা, কৃষ্ণের বাণী প্রচার, এই বই বিক্রির টাকা থেকে আবার বই ছাপায়, আবার বই ছাপিয়ে আবার বই বিক্রি করে। তো এইভাবে তারা যেভাবে বই বিক্রি করে আর কলেজ স্ট্রিটে যারা বই বিক্রি করে অনেক পার্থক্য। একটা হচ্ছে তারা যে বই বিক্রি করে, কি বই বিক্রি করে, সেখানে গেলে বাজে বইও পাওয়া যাবে। আপনি যদি কলেজ স্ট্রিটে গিয়ে যে কোনো বাজে বই খোঁজ করেন পেয়ে যাবেন। কিন্তু ইসকন তো আর বাজে বই বিক্রি করবে না, ইসকন বিক্রি করে ভগবানের বই, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, তাই না? আবার সেই বইগুলি বিক্রি করে যে টাকা হয়, সেই টাকাটা তারা ভগবানের বাণী প্রচারে খরচ করে। নিজের বাড়ি ঘর করার জন্য, বউ বাচ্চা পালন করার জন্য তো তারা এই টাকাটা খরচ করে না, তারা টাকাটা খরচ করে ভগবানের বাণী প্রচার করার জন্য। তাই দেখতে কর্ম মনে হচ্ছে। যেমন মায়াপুরে প্রসাদের দোকান আছে, আবার আপনি বাইরে গেলে খাবারের দোকান পাবেন, আছে না? বাইরে বা মানুষ রেস্টুরেন্ট বাইরেও আছে, আবার ইসকনের ভিতরেও আছে গোবিন্দ রেস্টুরেন্ট। দু জায়গাতেই ধোসা বিক্রি হচ্ছে। তো যে ওই কর্ম অকর্মের পার্থক্য বোঝে না, এটাই বলছে যে কর্মের মধ্যে অকর্ম দর্শন করতে হবে, অকর্মের মধ্যে কর্ম দর্শন করে অনেকে। তো যারা অজ্ঞানী তারা অকর্মের মধ্যে কর্ম দর্শন করে, তারা অবজেকশন দেয়। আপনারা দোকান খুলেছেন, অবজেকশন দিচ্ছে, কারণ তারা সেখানে অকর্মটাকে কর্ম বলে মনে করছেন। আর যারা জ্ঞানী তারা বুঝতে পারে, তুমি যে বাইরের রেস্টুরেন্ট খুলেছ, এই রেস্টুরেন্টে যা ইনকাম হয় সেটা দিয়ে তুমি বউ বাচ্চা পালন করছো, তুমি নিজে ভোগ বিলাস করছো, সেটা হচ্ছে কর্ম। আর ইসকনে যে রেস্টুরেন্ট, সেইটার যে টাকাটা, সেই টাকাটা দিয়ে মন্দিরের শ্রীবৃদ্ধি এবং কৃষ্ণের বাণী প্রচারের জন্য সেই টাকাটা খরচ করা হয়। তো এইভাবে দেখতে একই রকম মনে হলেও দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে আমার স্বার্থ সিদ্ধি, আমি ইনকাম করব, ধনী হব, এটা দিয়ে আমি ভোগবিলাস করব, ফুর্তি করব, এটা হচ্ছে একটা টার্গেট। আরেকটা টার্গেট কি না, আমার এই টাকা দিয়ে আমি ভগবানের বাণী প্রচার করব, যাতে মানুষের মধ্যে ভক্তি জিনিসটা যাতে জাগ্রত হয়, সেই চেষ্টা করব। তো সেটা দেখতে কর্মের মতো হলেও কর্ম নয়, সেটা হচ্ছে অকর্ম। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত? কেউ মনে করে কর্ম হওয়া উচিত, কর্ম হলে আপনি স্বর্গে যাবেন, বড় জোর কর্মের একেবারে হায়েস্ট স্বর্গ, ব্রহ্মলোকী ধরুন আরো উপরে, সেটা তো কর্মই, কিন্তু লাভ নেই। আপনাকে আবার পুনর্জন্ম হবে, আপনাকে আবার 84 লক্ষ জনই ঘুরে মরতে হবে, কখনো নরকে যাবেন, কখনো স্বর্গে যাবেন। তো কর্মে তো আপনার সমস্যার সমাধান হচ্ছে না, বিকর্ম তো আরো খারাপ। আপনি নরকে চলে যাবেন এবং পশুদেহ পাবেন, কষ্ট পাবেন, রোগ যন্ত্রণা, প্রচন্ড রোগ যন্ত্রণা, ক্যান্সার, যক্ষা, এগুলি বিকর্মের ফল। এটা তো আরো খারাপ। কর্ম যে খুব একটা ভালো তা নয়, কারণ কর্ম করে আপনি স্বর্গে যাচ্ছেন, সেখান থেকে আবার পুনর্জন্ম হবে। তার মানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, 4টা সমস্যা। জন্ম হচ্ছে 84 লক্ষ জনি ভ্রমণ হচ্ছে, মৃত্যু হচ্ছে 84 লক্ষ বার, জন্ম হলে 84 লক্ষ বার মৃত্যু হচ্ছে। জন্ম মৃত্যু, জরা মানে বৃদ্ধ বয়স, এই সিংহেরও বৃদ্ধ বয়স আসে যদি বেঁচে থাকে, সিংহেরও বৃদ্ধ বয়স আসে, হাতিরও বৃদ্ধ বয়স আসে, মানুষেরও বৃদ্ধ বয়স আসে, এটা একটা সমস্যা। আর ব্যাধি মানে রোগ, সমস্ত প্রাণীর রোগ হয়, মানুষেরও রোগ হয়, 84 লক্ষ রকমের প্রাণীর রোগ হয়, তাই না? তো এইগুলি সমস্যাগুলি থেকেই যাচ্ছে, আপনি স্বর্গে গেলেও থেকে যাচ্ছে। এই জন্য শ্রীল প্রভুপাদ বলতেন যে স্বর্গটা হচ্ছে শুকনা পায়খানা, আর নরকটা হচ্ছে ভিজা পায়খানা, আর এই পৃথিবীটা হচ্ছে আধা ভিজা পায়খানা।
সব পায়খানা। শুকনা পায়খানা ভালো না ভিজা পায়খানা ভালো? হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। আপনি বলছেন শুকনা ভালো। শুকনাও ভালো নয়, তো স্বর্গটা হচ্ছে শুকনা পায়খানা, গন্ধটা একটু কম, কিন্তু চারটা দুর্গন্ধ, চারখানা দুর্গন্ধ স্বর্গেও আছে। কে বলতে পারবে চারখানা দুর্গন্ধ? হ্যাঁ, চারখানা দুর্গন্ধ স্বর্গেও আছে। হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি স্বর্গেও আছে, ব্রহ্মলোকেও আছে। এই চারখানা দুর্গন্ধ ব্রহ্মলোকেও আছে। তো যেহেতু সেটা শুকনা পায়খানা, শুকনা মল, তাই গন্ধটা একটু কম। জন্ম যন্ত্রণা আছে কম, মৃত্যু যন্ত্রণা আছে কম, বুঝেছেন তো। আর নরকটা হচ্ছে ভিজা পায়খানা, গন্ধটা বেশি, বুঝেছেন। আর পৃথিবীটা আধা ভিজা পায়খানা, মিডিয়াম গন্ধ। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আজকাল আমাদের বেঙ্গলে কি হয়, কেউ যখন মারা যায় শ্রাদ্ধের চিঠিতে লিখে দেয় স্বর্গীয় অমুক চট্টোপাধ্যায়। আরে তুমি কি করে গ্যারেন্টি দিলে উনি স্বর্গে গেছেন? তো নরকেও যেতে পারে। হ্যাঁ, লিখে দেয় স্বর্গীয়। আরে তুমি কি করে গ্যারেন্টি দিলে? তো গ্যারেন্টি তো তোমার হাতে নয়, গ্যারেন্টি কৃষ্ণের হাতে। কৃষ্ণ যদি মনে করে তাকে স্বর্গে পাঠাতে পারে, কৃষ্ণ যদি মনে করে তাকে নরকে পাঠাতে পারে। সুতরাং আমরা মনের আবেগে লিখে ফেলি স্বর্গীয়, কিন্তু কে স্বর্গে যাবে কে নরকে যাবে প্রথমত সেটা আমরা জানি না। আর স্বর্গে যদিও বা গেল কি লাভ? তার আবার পুনর্জন্ম হবে, আবার আসতে হবে, আবার ঘুরতে হবে, আবার কোটি কোটি বছর 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য বুদ্ধিমান মানুষ তিনি কর্মের দিকেও আগ্রহী নন, অকর্মের দিকেও বিকর্মের দিকেও আগ্রহী নন। তার আগ্রহ শুধু অকর্মে। তো বলতে পারেন তাহলে খাওয়া দাওয়া কি করে হবে? এখন ইস্কনের ভক্তরা কি খায় না? কি ভালোই খায়। হ্যাঁ, বাড়িঘর থেকে ভালো খায়, তাই না? ইস্কনের ভক্তরা খায় তো। হ্যাঁ, প্রায় দিনে আমি যে মন্দিরে আছি, আরে বাবা 56 ভোগ প্রায় দিনই। মানে আর পায়েস তো ডেইলি রান্না হয়, পায়েস ডেইলি রান্না হয়। আমি যেখানে আছি এখন ডেইলি পায়েস রান্না হচ্ছে। হ্যাঁ, প্রায় দিনই ছানার তরকারি, পনিরের তরকারি, কথাটা বলছেন। তো ভক্তরা তো খাচ্ছে। কৃষ্ণ বলেছেন যে আমার ভক্ত, তার কোনো খাবার দাবারের ব্যাপারে কোনো চিন্তা তার করতে হবে না। হ্যাঁ, আমি 25 বছর বয়সে ইস্কনে যোগদান করেছি, এখন আমার 64 বছর হয়ে গেল। হ্যাঁ, তো কত বছর হলো? প্রায় 39 বছর। 39 বছর আমি কি না খেয়ে আছি? 39 বছরে আমি কি না খেয়ে আছি? হ্যাঁ, তাহলে আমি বেঁচে আছি কি করে? তাহলে খাবার দিচ্ছেন ভগবান। আমি চাকরি বাকরি তো করি না, কিন্তু কৃষ্ণ আমাকে 39 বছর দিয়েছেন। মানে আবার জন্মের আগে আমি যখন অন্যান্য দেহে ছিলাম, অন্যান্য গ্রহে ছিলাম, অন্যান্য দেশে ছিলাম কোটি কোটি বছর, তখনও তিনি আমাকে খাবার দিয়েছেন। আমি যখন সাপ ছিলাম তখনও তিনি আমাকে খাবার দিয়েছেন, তাই না? আবার মনুষ্যের জন্ম যদি আমার অতীতে থাকে তখনও তিনি আমাকে খাবার দিয়েছেন। আর এই জীবন্ত দশায় আমি খাবার পাচ্ছি। যিনি এখন আমার 64 বছর বয়স, 64 বছর বয়স পর্যন্ত যিনি আমাকে খাবার দিয়েছেন, তিনি কি আর বাকি 10-15 বছর খাবার দেবেন না? বাকি 10-15 বছর কেন, আগামী কোটি কোটি বছর যদি জড়জগতে থাকি তাহলে তিনি তো খাবার দেবেন, সবাইকেই খাবার দিচ্ছেন। হ্যাঁ, তবে বেশি পাপ করলে তিনি মাঝে মধ্যে টাইট দেন। এই যে দুর্ভিক্ষ লেগে যায় বা খাবার পায় না অনেকে, সেটা হচ্ছে বেশি পাপের ফল। না হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপ হয়ে জন্মালেও কৃষ্ণ খাবার দিচ্ছেন। তো যাই হোক, আমাদের ওই খাবারের চিন্তা অত করতে হবে না। এটা কেন আমরা করি? কারণ আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যদি না পাই। এই যদি না পাই ধারণাটা মানুষের মধ্যে এত তীব্র, বিশেষ করে যারা অভক্ত, সে 10 কোটি টাকা রোজগার করার পরেও সে মনে করে আমি আগামীকাল কি খাবো, যদি আমার এই 10 কোটি টাকা শেষ হয়ে যায়, আমি আগামীকাল কি খাবো, তো সে টেনশনে থাকে। আর ভক্ত, তার পকেট যদি খালিও থাকে তার কোনো টেনশন থাকে না, কারণ তার কাছে কৃষ্ণ কোনো গল্প নয়, তিনি জানেন কৃষ্ণ আছেন, এটা তিনি জানেন,
এটা তিনি বিশ্বাস করেন। তো যার ফলে ভক্ত কিন্তু ভয় পায় না। এই যে প্রভুপাদ 70 বছর বয়সে বাড়িঘর ছেড়ে 40 টাকা নিয়ে তিনি আমেরিকায় গেলেন জাহাজে করে। কোনো বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করবে না। সে ভাববে আমি এখন বৃদ্ধ, 70 বছর বয়স, 40 টাকা নিয়ে আমেরিকায় একটা কাগজের প্লেটই তখন নাকি 40 টাকা, মানে ভারতীয় টাকায়, বুঝেছেন? তো কেউ যাবে এরকম বোকামি করতে? কিন্তু প্রভুপাদ জানেন কৃষ্ণ আছে। প্রভুপাদের কাছে কৃষ্ণ গল্প ছিল না, এবং প্রভুপাদ এটা প্রমাণ করে দেখালেন। তিনি 40 টাকা নিয়ে আমেরিকায় গেলেন। একজন ব্যবসায়ী এসেছিলেন প্রভুপাদের কাছে, শুনেছেন সেই গল্প? একজন ব্যবসায়ী প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ কিছু যদি মনে না করেন, আপনার কাছে আমি একটু ব্যবসা শিখব। প্রভুপাদ বলেন, আমি আধ্যাত্মিক মানুষ, আমার কাছে কি ব্যবসা শিখবে? বলে, না, আমি শুনেছি আপনি 40 টাকা নিয়ে এসেছেন, এখন নাকি আপনার 40 কোটি টাকা হয়ে গেছে। 40 টাকাকে পুঁজি করে আপনি এখন 40 কোটি টাকার মালিক হয়ে গেছেন। তো 40 কোটি কে দিয়েছে? শিষ্যরা দিয়েছে। 40 কোটি থেকে ইস্কনের সম্পত্তি 40 কোটি কেন? এই আমাদের যে মায়াপুর মন্দির হচ্ছে, এটাই নাকি 700 কত কোটি টাকা খরচ হয়ে গেছে। কথাটা বুঝেছেন? তো এইভাবে আপনি যদি সারা পৃথিবীতে ইস্কনের মন্দিরগুলির টাকার হিসাব নেন, প্রত্যেক মন্দিরে কত গাড়ি, কোনো কোনো মন্দিরে 30টা গাড়ি, আমাদের আমি যেখানে আছি সেখানেই প্রায় 10খানার মতো গাড়ি। কথাটা বুঝেছেন? তো আপনি নিজের বাড়িতে হয়তো 1-2টা গাড়ি, কিন্তু ইস্কনের প্রত্যেক মন্দিরেই অনেক গাড়ি। কথাটা বুঝেছেন? তো অনেক সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। প্রভুপাদ গিয়েছিলেন খালি পকেটে 40 টাকা নিয়ে। বলতে গেলে প্রভুপাদের ছেলে বলছেন যে 40 টাকা আমার বাবা নিয়ে যায়নি, আমি জাহাজে গিয়ে তাকে প্রণাম করেছিলাম কলকাতায়। যখন প্রণাম করেছিলাম তিনি আমাকে 40 টাকা দিয়েছিলেন। এটা প্রভুপাদের ছেলে একটা বক্তৃতায় বলছিলেন। ওই যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রভুপাদের কত শতবর্ষ পূর্ণ হলো না, কি যেন কি একটা অনুষ্ঠান গেল, যাই হোক, ওই অনুষ্ঠানে প্রভুপাদের ছেলে বলছিলেন বাবা কিন্তু 40 টাকা নিয়ে যায়নি, আমাকে দিয়ে গেছিলেন। তো যাই হোক, নিয়েই যাক আর নাই নিয়ে যাক, 40 টাকা দিয়ে আমেরিকায় কি হবে? তাও আবার বৃদ্ধ বয়সে, যখন টাকার প্রয়োজন সবচেয়ে বেশি। যৌবনে, শিশুকালে অত টাকার প্রয়োজন লাগে না। শিশুকালে বাবা মা দেখে, আর যৌবনে শক্তি আছে আর আপনি রোজগার করে খেতে পারেন। কিন্তু বৃদ্ধ বয়সে আপনি দুর্বল, আপনার রোজগার করার ক্ষমতা নাই, এই জন্য আপনার জমানো টাকাই খেতে হয়, তাই না? বা পেনশন খেতে হয়, তাই না? বৃদ্ধ বয়সে টাকার দরকারটা একটু বেশি লাগে, রোগ বাড়ে, চিকিৎসা করতে হয়। সেই অবস্থায় ছিল প্রভুপাদ। মাত্র 40 টাকা নিয়ে তিনি চলে গেছিলেন আমেরিকার মতো দেশে, যেখানে জিনিসের দাম সবচেয়ে বেশি, বুঝেছেন? কিন্তু তিনি জানতেন কৃষ্ণ আছেন। সেটা তার 16 আনা বিশ্বাস ছিল। আমাদের সনাতন ধর্মে এই 16 আনা বিশ্বাস আছে কিনা সেটা প্রমাণ করার জন্যই বলা হয় ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মানে যখন মানুষ বেশি করে পরের উপর নির্ভরশীল হয়, কখন? বৃদ্ধ বয়সে। সেই সময় বলে কিনা তুমি বেরো, তুমি ঘর থেকে বেরো, তুমি গিয়ে সন্ন্যাস নাও। মানে কি? তুমি পেকেছো কিনা? তুমি পেকেছো না কাঁচা আছো? কাঁচা থাকলে তুমি বলবে আমি ঘরেই থাকবো, ছেলে মেয়ে আছে আর আমাকে দেখবে। আর পেকে গেলে এই অনুভব হবে কৃষ্ণ আছেন, কৃষ্ণ আছেন, কৃষ্ণ দেখবেন। আর দেখেন কৃষ্ণ, প্রভুপাদকে যেভাবে কৃষ্ণ দেখেছেন, প্রভুপাদের দেহত্যাগের সময় শত শত ভক্ত, কেউ প্রভুপাদের চরণ সম্ভাষণ করছেন, পা টিপে দিচ্ছেন, কেউ প্রভুপাদকে বাতাস করছেন, কেউ প্রভুপাদের জন্য ফলের রস নিয়ে আসছেন। তো কৃষ্ণ দেখেছেন কিনা? দেখেছেন। বাড়িতে থাকলে এতটুকু পেতেন না, কিন্তু বাইরে গিয়ে তো পেয়েছেন। তো এইভাবে কৃষ্ণ দেখেন, এবং এটা শুদ্ধ ভক্তের বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাকে দেখবেন। তাই তিনি সম্পূর্ণরূপে ভক্তিমূলক সেবায় নিজেকে নিযুক্ত করেন। আর যার ভক্তি নাই, সে মনে করে কৃষ্ণ বলে কিছু নাই, বা যদিও আমি কৃষ্ণকে মানি, কিন্তু এতটুকু কৃষ্ণ করবেন, আমাকে দেখবেন, আমাকে রক্ষা দেবেন। গীতাতে যদিও কৃষ্ণ বলেছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম
যোগক্ষেম বহম্মহম, যে সবসময় আমার কথা চিন্তা করবে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, অনেকে তিলক কেটেও বিশ্বাস করে না, তাই না, ভক্ত হয়েও বিশ্বাস করে না। তো এখানেই হচ্ছে আমাদের ভক্তির পরীক্ষা, যে আমরা কে কতটুকু আসল ভক্ত, কে কতটুকু নকল ভক্ত, এখানেই পরীক্ষা। আমার যদি কৃষ্ণের প্রতি যদি 16 আনা বিশ্বাস থাকে, তাহলে আপনার ভয় থাকবে না। বলা হচ্ছে অভয় সত্য সংশুদ্ধি, যে কৃষ্ণ ভক্ত শুদ্ধ সে হচ্ছে অভয়, তার কোনো ভয় নেই। আমাদের প্রভুপাদের নাম কি ছিল? অভয়চরণ। যেমন এরকম বলা হচ্ছে নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্রেতি স্বর্গ অপবর্গ নরকেশোপি তুলিলার্থ দর্শিনা, যে নারায়ণ পরায়ণ আর কৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ। কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ। যে নারায়ণ পরায়ণ ভক্ত ন কুতশ্চন বিভ্রেতি, সে কোনো কিছুকে ভয় করে না, কোনো পরিস্থিতিকে ভয় করে না, কারণ সে জানে কৃষ্ণ আমাকে অবশ্য রক্ষিবে, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। নারায়ণ পরাশর্বে ন কুতশ্চন বিভ্রেতি, স্বর্গ অপবর্গ নরক। স্বর্গ মানে ওই যেখানে দেবরাজ ইন্দ্র থাকে, সেটা স্বর্গ। অপবর্গ মানে মুক্তি। আর নরক তো জঘন্য জায়গা, জঘন্য যন্ত্রণা। সে কোনো সব পরিবেশই তার কাছে সমান। স্বর্গ নরক তার কাছে সমান। কেন? কারণ তিনি জানেন আমি যদি নরকেও যাই, কৃষ্ণ আমার জন্য সেখানে স্বর্গ বানিয়ে দেবেন। এটা কালকে আলোচনা হয়েছিল। আমি যদি নরকেও যাই, কৃষ্ণ আমাকে সেখানে স্বর্গীয় কোয়ার্টার বানিয়ে দেবেন এবং স্বর্গের পরিবেশ দান করবেন। শুদ্ধ ভক্ত যে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন, তার কাছে সব সমান, স্বর্গ নরক সব সমান। তাহলে বুদ্ধিমান মানুষ তাকেই বলা হয় যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখন সবার তো যোগ্যতা সমান নয়। কেউ হয়তো মানে তার পড়াশোনা নাই, সে হয়তো বড় জোর একটু ঝাড় দিতে পারবে, মন্দির পরিষ্কার করতে পারবে, সে মন্দির পরিষ্কার করে সেগুলোকে যাবে। তার পড়াশোনা নাই। কার হয়তো গানের গলা ভালো, সে আবার অন্য কিছু পারে না। ভগবান এক একজনকে কর্ম অনুসারে এক একটা জিনিস দিয়েছে, সে গান গিয়ে গোলকে যেতে পারবে, বুঝেছেন। এখন সে যদি সিনেমার গান গায়, সে নরকে যাবে। কোথায় যাবে? পুণ্য কাজ করলে সে যদি সিনেমার গান যদি বেশি খারাপ না গায়, হয়তো বড় জোর তার কোনো ধনী পরিবারে জন্ম হতে পারে, কিন্তু সে যদি খারাপ গান গায়, কুরুচিপূর্ণ গান গায়, সে নরকে যাবে। আবার সে যদি ভগবানের জন্য গান গায়, কৃষ্ণ কীর্তন, তাহলে সে কোথায় যাবে? গোলকে যাবে। তো এইভাবে ইদং হি পুংসঃ তপসঃ শ্রুতস্য বা শিষ্টস্য সুক্তস্য চ বুদ্ধি দত্তয়ঃ অবিচ্যুত অর্থ কবিভির নিরূপিত যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। ভাগবতের শ্লোক বলছে ভগবান এক একজনকে এক একটা যোগ্যতা দিয়েছে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ গায়ক। যাকে যে যোগ্যতা দিয়েছে প্রত্যেকের কর্তব্য তাদের সেই যোগ্যতা দিয়ে কৃষ্ণ সেবা করা। ডাক্তার কি করে কৃষ্ণ সেবা করবে? ভক্তদের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়, সেই ডাক্তার সেই ভক্তদের চিকিৎসা করবে। ইঞ্জিনিয়ার কি করে কৃষ্ণ সেবা করবে? আমাদের এই যে বড় মন্দির হচ্ছে না মায়াপুরে, আমি এবার আসার আগে ঢুকেছিলাম, ও তাজমহল হার মেনে গেছে। এখন একটু হয়েছে, সবটা তো হয়নি। এখন নরসিংহ মন্দিরটা হয়েছে, রাধা মাধবের মন্দির এখনো হয়নি। নরসিংহ মন্দিরে আমি ঢুকেছিলাম, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ তাজমহল আমি গিয়েছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তাজমহল থেকে অনেক অনেক সুন্দর করেছে তারা। এবং যখন পুরো মন্দিরটা হবে, তো এই মন্দিরগুলি কে করছে? ইঞ্জিনিয়াররা করছে। তো ইঞ্জিনিয়াররা এখানে কৃষ্ণ সেবা করছে। তো এটাই বলা হচ্ছে ইদং হি পুংসঃ তপসঃ শ্রুতস্য বা। তুমি তপস্যা করে তুমি যা কিছু, ইঞ্জিনিয়ার হতে গেলেও তপস্যা লাগে, পড়াশোনা ছাড়া তো ইঞ্জিনিয়ার। তপস্যা মানে কি? কষ্ট। কষ্ট করে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কষ্ট করে কেউ ডাক্তার হয়েছে, কষ্ট করে কেউ গায়ক হয়েছে। কিন্তু সে যদি ভগবানের জন্য তার যোগ্যতাকে অ্যাপ্লাই করে, যে ভালো গায়ক সে ভগবানের জন্য গাইবে, যে ভালো ইঞ্জিনিয়ার সে ভগবানের জন্য সেবা করবে। যেমন বড় মন্দিরে সাধারণ ইঞ্জিনিয়ার পারবে না, যে ডিজাইন করেছে না, আপনার দেখলে মাথা ঘুরে যাবে। ব্রোঞ্জ দিয়ে, সব ব্রোঞ্জ দিয়ে, আবার গোল্ড প্লেট, সোনার প্লেট করা,
হ্যাঁ, যা ডিজাইন করেছে না, ফুলের ডিজাইন, আপনার মাথা ঘুরে যাবে। কথাটা বলছেন। তো এগুলি কারা করেছে? ইঞ্জিনিয়াররা করেছে। তাহলে কেউ ইঞ্জিনিয়ার কৃষ্ণ সেবা করতে পারে, ডাক্তার কৃষ্ণ সেবা করতে পারে, গায়ক কৃষ্ণ সেবা করতে পারে, তাই না? এভাবে ভগবান আপনাকে যে যোগ্যতা দিয়েছে, বলে আমি কিছু পারি না প্রভু, আমি রান্না করতে পারি, কৃষ্ণের জন্য রান্না করুন। আপনি যে কোনো কাজের নাম বলুন, আমি দেখিয়ে দেবো কি করে কৃষ্ণের জন্য করা যায়। অর্জুন যোদ্ধা ছিলেন, যোদ্ধা। তো অর্জুন কি করেছেন? কৃষ্ণের জন্য যুদ্ধ করেছেন। তো এইভাবে যার যেটা যোগ্যতা সেটা দিয়ে সে কৃষ্ণ সেবা করবে, তাহলে সেটা হবে অকর্ম। অকর্ম। এবং মনুষ্য জন্মের উদ্দেশ্যই হচ্ছে এই কর্ম আর বিকর্মের দিকে নজর না দিয়ে আমাকে অকর্মের দিকে নজর দিতে হবে। সোজা কথায় ভক্তি অনুশীলন করতে হবে। আর ভক্তি অনুশীলন করলে আপনার ওই 100 টাকার ভিতরে 5 টাকাও থাকে, থাকে না? ভক্তি অনুশীলন করলে তার ভিতরে সব থাকবে। বলে আমি তো ব্যবসায়ী, ব্যবসা করো, ব্যবসা করে তুমি তোমার যে উপার্জন তা দিয়ে তুমি কৃষ্ণের বাণী প্রচার করার জন্য যতদূর সম্ভব তুমি সাহায্য করো। তো এইভাবে সব কিছুই যখন কৃষ্ণমুখী হবে, সেটাই হচ্ছে মনুষ্য জন্মের সার্থকতা, আর সেটাকেই বলা হচ্ছে অকর্ম। তো এই জন্য বুদ্ধিমান মানুষ, যেমন বলা হলো কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন, সেটা আমি ব্যাখ্যা করেছি। আর অকর্ম হচ্ছে কৃষ্ণের প্রীতি সাধনের জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা, সেটা হচ্ছে অকর্ম। আর সেটা করলে আপনার যা কিছু সমস্যা, সব সমস্যারই সমাধান হবে। আমাদের এই জড়জগতে কি সমস্যা? অন্ন, বস্ত্র, বাসস্থান, কৃষ্ণ সব দেবে। এবং আমরা জীবনে প্রমাণ পাই। আমি খালি পকেটে, আমার যখন 25 বছর বয়স, খালি পকেটে আমি ইস্কনে আসি। কৃষ্ণ তো আমাকে সব দিয়েছেন, সব দিয়েছেন, কোনো কিছুই বাদ রাখেননি। বরং আমার যা ইচ্ছা ছিল তার থেকে বেশি পেয়েছি। কথাটা বলছেন। তো এই জন্য আমার অন্তত এইটুকু বিশ্বাস হয়েছে যে আমরা যদি কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ ভক্তিমূলক জীবনযাপন করি, তাহলে কৃষ্ণ আপনাকে অবশ্যই পুরস্কার দেবেন। সেই বিশ্বাসটা যখন দৃঢ় হবে, দৃঢ় হবে, তখন কিন্তু আপনার জীবন সাফল্যমণ্ডিত হবে, মনুষ্য জন্ম সাফল্যমণ্ডিত হবে। না হলে আপনাকে এই অনেক শাস্তি ভোগ করতে হবে, কষ্ট পেতে হবে, অনেক জরিমানা দিতে হবে। এটা কেউ তাড়াতাড়ি শেখে, কেউ 7 ঘাটের জল খেয়ে শেখে, কেউ তাড়াতাড়ি মেনে ফেলে। আবার যাদের বিশ্বাস শ্রদ্ধা কম, তাদের কয়েক জন্ম লেগে যায়। কিন্তু শেষ পর্যন্ত এই জায়গায় আসতেই হবে। তো বুদ্ধিমানকে যে বলে শেষ পর্যন্ত যখন আসতেই হবে, আগেই আসি, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। এবার কিছু প্রশ্ন থাকলে আলোচনা করা যায়। বলুন, প্রশ্ন, মন্তব্য। তাহলে একজন গৃহস্থ, সে ধরো কৃষ্ণ ভক্ত, সে ধরো ব্যবসা করছে বা চাকরি করছে, তো যা ইনকাম করছে তে তো তার সংসারও পালন করছে এবং ভগবানের সেবা পূজাও করছে, তো তাকে তো অকর্ম বলবে। সে যে সংসার পালন করছে সেটাকে অকর্ম করা যায়। কিরকম? সে সংসার পালন করছে মানে কি? তার সন্তান সন্ততি খায়, খায় তো সেটা ভোগ লাগিয়ে খাওয়াও, হয়ে গেল অকর্ম। আর আমি যদি মনে করি না, আমি ছেলে মেয়েকে একটু, আমেরিকায় তো মদও খাওয়ায়, বাবা নিজে হাতে বাচ্চাকে বলে একটু খাও, একটু খাও। কথাটা বলছেন, বাবা নিজে হাতে বাচ্চাকে মদ খাওয়ায়। কথাটা বলছেন। আমি আমেরিকা কেন, আমি একবার গিয়েছিলাম পাহাড়ি এলাকায়, সেখানে দেখছি কুলের মধ্যে পাহাড়ি বাচ্চা, বাবা চামচ দিয়ে দিয়ে একটু একটু মদ খাওয়াচ্ছে। আমি বললাম, কী করছেন? বলে ওকে মদ খাওয়াচ্ছি। আমি দেখলাম চোখের সামনে, পাহাড়ি পাহাড়ি। কথাটা বলছেন। তো এগুলি হচ্ছে বিকর্ম, বিকর্ম। তো সন্তান সন্ততি পালন করা ঠিক আছে, কিন্তু আপনাকে সেটা করতে হবে অকর্মের মাধ্যমে, মানে তাদেরকে প্রসাদভোজী বানাতে হবে। বুঝেছেন? মানে মেইন কথা হলো ভগবানকে ভোগ দিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, এইটাই অকর্ম। হ্যাঁ, কৃষ্ণ। এখন একজন মায়াপুরে যখন যে প্রসাদ বিক্রি করছে, সে ধরো গোবিন্দ রেস্টুরেন্টে আছে না, ভোগ লাগিয়ে প্রসাদ দিচ্ছে, এটা তো তার অকর্ম হলো। অকর্ম, অকর্ম। এবং সে যদি কিছু বেতন পায়ও, অনেক গৃহস্থ আছে, বিবাহিত ইস্কনে আছে,
সে যদি কিছু বেতন পায়ও, সেটা নিয়ে সে ঘরে রান্না করে ভগবানকে ভোগ লাগায়, সেটা নিয়ে সে মাছ মাংস খাবে না। হ্যাঁ, অকর্ম হয়ে গেল। যোগঃ কর্মসু কৌশলম, এই কৌশলটা শেখাই তো মনুষ্য জন্মের উদ্দেশ্য। আর কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন হল প্রভু, হ্যাঁ, যে আপনি বললেন যে যদি কেউ ভগবানের জন্য মানে গান গায় তাহলে সে গোলকে যাবে, আর যদি ফিল্ম গান গায় নরকে যাবে। কিন্তু আবার যে আজকাল কীর্তন করে ওই ভগবানের এটা ফিল্ম সুরে কেউ গায়, তো সেটা কি হবে? সুর শিখিয়ে গেছেন আমাদের গোস্বামী বর্গ, সুর দিয়ে গেছেন আমাদের গোস্বামী বর্গ। গোস্বামী বর্গ বলে গেছেন এই গানটা এই সুরে হবে। লেখা আছে, দেখবেন আমাদের ভক্তিগীতি সঞ্চয়নের গানের উপরে লেখা থাকে, সুর লেখা থাকে, দেখেছেন? এবং সেই সুরগুলি গুরু পরম্পরা ক্রমে, হ্যাঁ, গুরু শিষ্য পরম্পরা ক্রমে এখনও, হ্যাঁ, আমি দেখেছি একই গান মায়াপুরে যেই সুরে গায়, অনেক জায়গায় সেই সুরে গায় না। তখন আমার বলতে ইচ্ছা করে যে গোস্বামীরা যে সুরটা দিয়ে গেছেন সেটা তো মায়াপুর মানে কি পরম্পরা, পরম্পরা, গুরুর থেকে শিষ্য শিখেছে, শিষ্য থেকে তার শিষ্য শিখেছে, হ্যাঁ, এটা পরম্পরা। তো পরম্পরা অনুসারে সুরটা নিতে হবে। ওই সিনেমার সুর লম্বা হৌ হৌ, হ্যাঁ, আপনি হরে কৃষ্ণ গায় অনেক এরকম, হ্যাঁ, তো সেইগুলি সুরগুলিও আপনার অথেন্টিক নয়, সুরগুলি অথেন্টিক নয়। বোঝা গেল? সুরও নিতে হবে। আজকে কালকে না, কয়েকদিন আগে দেখলাম এক মাতাজি এসে খুব সুর করে একটা গান গাইছে। আমি দেখলাম এই গানটা ভক্তিগীতি সঞ্চয়নে লেখা নাই। উনি যে গানটা গাইছিলেন, উনি মনে কষ্ট পাবেন বলে আমি কিছু বলিনি, কিন্তু আমার বলার ইচ্ছা হচ্ছিল যে গানটা কিন্তু ভক্তিগীতি সঞ্চয়নে লেখা নাই। তার মানে কি, হয়তো অন্য কারো লেখা, কোনো জড়জাগতিক কবির লেখা। অনেকে রবীন্দ্রনাথের গান এসে মন্দিরে গায়, কিন্তু রবীন্দ্রনাথ তো নিজেও মাছ মাংস খেতেন, তাই না? মাছ মাংস নাই বা খেলেন, আমি জানি না, কেউ কেউ বলে রবীন্দ্রনাথ নাকি নিরামিষ খেতেন, কিন্তু প্রসাদভোজী ছিলেন না, প্রসাদভোজী ছিলেন না। তো তার লেখা গান আমরা কেন গাইব? বাইরে গাইতে পারে, কিন্তু আমাদের মন্দিরে তো কোনো মন্দিরই হয় না, গৌরীয় মঠে হয় না, কোনো মন্দিরই হয় না, বুঝেছেন? তো কেন না, সেটা পরম্পরা ক্রমে আসেনি। শুদ্ধ ভক্তের যে পরম্পরা, সেই পরম্পরা অনুসারে আমাদের গান, আমাদের সুর সব কিছু হবে পরম্পরা অনুসারে। হ্যাঁ, আমি একটা জায়গায় গেছিলাম পাঠ করতে, একটা স্কুলের মেয়ে এসে হারমোনিয়াম নিয়ে গাইলো, রাজরানী মীরা ভিকারিনী, লোকে বলে মীরা পাগলিনী। শুনেছেন গানটা? হ্যাঁ, আমি দেখেছি আমাদের গৌরীয় পরম্পরা এই গানটা নাই, বুঝেছেন? তো যেটা পরম্পরা ভক্ত নয়, যেটা গোস্বামীগণ আচার্যবর্গ অনুমোদন করেননি, সেই গান যতই সুন্দর হোক, সেই গান ভক্তরা গাইবে না। সেই সুর, যে সুর পরম্পরা ক্রমে আসেনি, সেই সুর ভক্তরা অ্যাপ্লাই করবে না। ঠিক আছে প্রভু? কিন্তু যেন কেন প্রকারেণ মুখে যদি কৃষ্ণ নাম বলে তার হ্যাঁ, না, সেটা কিছুটা নেই মামার চেয়ে কানা মামা ভালো। হ্যাঁ, নেই মামার চেয়ে কানা মামা। নাচ, আমরা তো কীভাবে নাচি আপনারা দেখেছেন। তো প্রভুপাদ আমেরিকা যখন প্রচার করছিলেন, একটা মেয়ে তিলক টিলক কেটে এমনভাবে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে লাগলেন, প্রভুপাদ বারবার, প্রথম কিছু বলছেন না, বারবার এরকম করে বিরক্ত হয়ে তাকাচ্ছেন। তখন কয়েকজন বুঝে গেছে, প্রভুপাদের মুখ দেখেই বুঝে গেছেন যে প্রভুপাদ বিরক্ত হয়ে গেছেন। তখন ওই মেয়েটাকে কি বলছে, দেখো প্রভুপাদ মনে হয় বিরক্ত হয়েছে, তুমি যেভাবে প্রভুপাদ নাচছে সেইভাবে নাচো। হ্যাঁ, তো প্রভুপাদ যেভাবে নাচছেন আমরা সেইভাবে নাচবো। হ্যাঁ, অনেকে বলে শিখা, এই যে আমরা শিখা রাখি না, হ্যাঁ, অনেকে দেখে একেবারে এক বস্তা চুল রেখে দেয়। হ্যাঁ, শিখা। হ্যাঁ, কিছুদিন আগে একজন দেখলাম শিখার মধ্যে জটা হয়ে গেছে। আমি বললাম এই জটা কেন? হ্যাঁ, জটা তো বৈষ্ণবদের না, এটা শিব ভক্তরা জটা রাখে। হ্যাঁ, তো আসক্ত না, আমার এই জটাটাই ভাল লাগে, আমার এই বড় শিখাই ভাল লাগে। আমি তাকে বললাম, ঠিক প্রভুপাদের শিখাটা দেখো, প্রভুপাদ কিভাবে রেখেছেন সেইভাবে রাখার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের তাদের আদর্শটাকে জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আর কি প্রশ্ন? হরি বল। আজকে আমি অত্যন্ত ধন্য যে আপনার মতো একজন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে পেরে। তো আজকে আপনার ক্লাস অনেক ভালো লেগেছে। আপনি বলেছেন যে ভরত মহারাজ
মানে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছেন, তা ঠিক, কিন্তু আমরা অনেক সময় যে অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, অনেক সময় ফেসবুকে লাইভ দেখি, তো এখানে দেখানো হচ্ছে যে অর্জুন স্বর্গে গিয়েছে এই রাস্তা দিয়ে, এটা স্বর্গের রাস্তা। তো অর্জুন তো ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ, তো তিনি কি সত্যি কি এটা সত্যি নাকি আসবে? স্বর্গ অপবর্গ নরকের সুপি তুল্যার্থ দর্শিন। হ্যাঁ, প্রভুপাদ নিউ ইয়র্কে গিয়েছিলেন। প্রভুপাদ বলতেন আমি বৃন্দাবনেই আছি। কোথায় ছিলেন? নিউ ইয়র্ক, আমেরিকা। প্রভুপাদ বলছেন আমি বৃন্দাবনেই আছি। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। এই জন্য মহাপ্রভু বলেছেন মম জন্মনি জন্মনীশ্বরী ভগবতাৎ ভক্তির হইত কিতই, জন্ম জন্ম ধরে যেন তোমার প্রতি আমার শুদ্ধ ভক্তি থাকে। যদি ভক্তি থাকে, আপনি শিলংয়েও বৈকুণ্ঠে আছেন, গোলকে আছেন। গোলক জিনিসটা সেরকম। যদি শুদ্ধ ভক্তি থাকে, আপনি শিলংয়ের থেকেও আপনি গোলকে আছেন। আর শুদ্ধ ভক্তি না থাকলে আপনি ওই যেমন দুর্বাসা মুনি বৈকুণ্ঠে গিয়েছিল, হ্যাঁ, কৃষ্ণ বলছেন না, ঠাই হবে না, যাও ভাগো এখান থেকে। বোঝা গেল? দুর্বাসা মুনি বৈকুণ্ঠে গিয়েও থাকতে পারল না, আর মহাপ্রভু বলছেন জন্ম জন্ম ধরে যেন আমি তোমার শুদ্ধ ভক্তি অনুশীলন করতে পারি। তার মানে কি, মুক্তি ছাড়াও আপনি মুক্তির স্বাদ পাবেন যদি আপনার অন্তরে শুদ্ধ ভক্তি থাকে। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। বোঝা গেল? অর্জুন কিছুদিন স্বর্গে ছিলেন, কিন্তু তারপরে তারা আবার গোলকে গেছেন। আর কিছু? Prabhu, can we say that what is that? The earth is better than Swarg because Manushalok is better than Swarglok, because at least in Manushalok we can do Hari Bhakti. Yeah, it is true. এই পৃথিবী স্বর্গের থেকে ভালো। দেবতারা অ্যাপ্লাই করে চান্স পায় না। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করে পৃথিবীতে জন্ম দাও। বিশেষ করে এই মহাপ্রভুর সুবর্ণ যুগ চলছে এখন, হ্যাঁ, আমাদেরকে পৃথিবীতে জন্ম দাও। তো ভগবান গ্র্যান্ট করে না, সুযোগ দেয় না। তোমরা কর্মবন্ধনে আটকে গেছো, তোমরা এখানে লক্ষ বছর থাকো। তখন মহাপ্রভুর যুগ শেষ হয়ে যাবে, তারপরে গিয়ে আর কিছুই পাবে না। মহাপ্রভুর যুগ তো মাত্র 10,000 বছর, ওরা থাকবে সেখানে লক্ষ লক্ষ বছর। বুঝেছেন? ওরা এসে পাবে না, তো মহাপ্রভুর যুগ পাবে না। তাই ওদের খুব আফসোস, যে ভাগবতে এরকম বর্ণনা আছে, দেবতারা খুব আফসোস করছে যে আমরা এখন যদি পৃথিবীতে জন্মাতে পারতাম তো খুব ভালো হতো, লাভ হতো। তো সেই লাভটা আমরা পেয়েছি, দেবতারা পায়নি। বোঝা গেল? So that means, Prabhu, suppose somebody is doing bhakti, but then has not been able to complete enough to go to Golok. So now suppose that person passes away. So will that person go to Swarglok and come back, or get Manusha? হ্যাঁ, এটা নির্ভর করবে কৃষ্ণের বিচারের উপর। ইউ ক্যান ফলো বেঙ্গলি? Yes, I can understand. কৃষ্ণের বিচারের উপর নির্ভর করবে যে ভক্তের মৃত্যুর পর সে কি স্বর্গে যাবে নাকি পৃথিবীতে জন্ম হবে। হ্যাঁ, এটা নির্ভর করবে কৃষ্ণের বিচারের উপর। যেমন ভরত মহারাজের মৃত্যুর পর কৃষ্ণ ভরত মহারাজকে স্বর্গে পাঠায়নি। সাধারণ নিয়ম হচ্ছে স্বর্গে পাঠানো। হ্যাঁ, প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্তা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাঙ্গে হে যুগভ্রষ্ট বিজায়তে। হ্যাঁ, প্রাপ্য পুণ্যকৃতাম লোকান মানে স্বর্গ। ভক্তরা তারা যদি তাদের কোর্স কমপ্লিট করতে না পারে, ভক্তি জীবন পূর্ণ করতে না পারে, তারা স্বর্গে যাবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। 99% লোক স্বর্গে যায় যারা ভক্তি করেছে। যদি ফেলিউর হয়, যদি ভক্তি পূর্ণ সিদ্ধি লাভ না করতে পারে, ইনকমপ্লিট, সে স্বর্গে যাবে। কিন্তু যারা ভরত মহারাজ, তারও ইনকমপ্লিট ছিল, কিন্তু তাকে স্বর্গে পাঠানো হয়নি। এটা হচ্ছে কৃষ্ণের বিশেষ কৃপা। কারণ কৃষ্ণ জানেন স্বর্গে পাঠালে তার এই চান্স নষ্ট হয়ে যেতে পারে এবং তার লক্ষ লক্ষ বছর তার বরবাদ হয়ে যাবে। তাই কৃষ্ণ তাকে 3 জন্মের মাধ্যমে গোলকে নিয়ে গেলেন। সেটা করেছিলেন জয় বিজয়, বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয়। তাদেরকে বলেছিলেন তোমরা যদি ভক্ত হয়ে থাকো 7 জন্ম থাকবে, আর যদি অভক্ত হয়ে থাকো 3 জন্ম থাকবে। এটা কৃষ্ণ একটা লীলা করার জন্য কৃষ্ণ ওদেরকে এই প্রস্তাব দিয়েছিলেন। তারা দেখলেন 7 জন্ম পৃথিবীতে থাকা মানে বিশাল কষ্ট। 3 জন্ম থাকবো, ভগবান আমাদেরকে হত্যা করবেন, আমরা চলে আসব। বুঝা গেছে? তো এটা নির্ভর করে ভগবানের উপর, কৃষ্ণের উপর। কৃষ্ণ যদি মনে করে যে তাকে তাড়াতাড়ি গোলকে পাঠাবো, কৃষ্ণ তোমাকে স্বর্গে নাও পাঠাতে পারে।
Is it clear? Yes. Hmm. Prabhu, I just have a last question. Ask. I'm allowed. You can ask 1,000 questions. No, like I just observed that some of the artis are in Bengali, some of the artis are in Sanskrit, you know. So is language really a barrier? We have, like, it has to be in a particular language? Actually, in ISKCON throughout the world, if you go to Russia, they are singing Guru Puja in Bengali. Acha. They are singing Tulsi Arati in Bengali. In Russia, in China also. Every country, they are singing these songs in Bengali. Guru Vastakon, they are singing in Sanskrit. So whatever, Prabhupada established, that we have to follow. Okay, any other question? Ar kono prashna? তো প্রভু হ্যাঁ পৃথিবীর মধ্যে হ্যাঁ ভারতভূমিতে জন্ম যাদের তাদের জীবন সার্থক বেশি না? মানে সার্থক বেশি যদি আপনি মেডিকেল কলেজে চান্স পেলেন কিন্তু পড়াশোনা করলেন না, তাহলে আপনার চান্স পেয়ে এমনিতে আজকাল আমি শুনেছি কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে লাখ টাকা খরচ করতে হয়। প্রাইভেট কলেজ অনেক আছে, আপনি ডাক্তারি কলেজে ভর্তি হতে পারবেন, 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনাকে ঘুষ দিতে হবে। এখন আপনি ভারতভূমিতে জন্মগ্রহণ করেছেন, মানে চান্স পেয়ে গেছেন মেডিকেল কলেজে, এরপরে বললেন আমি পড়াশোনা করব না, গুন্ডামি করব, আমি সারাদিন মোবাইল দেখব, আমি আর পড়াশোনা করব না। তাহলে ডাক্তারি স্কুলে যে আপনি ডাক্তারি কলেজে আপনি যে ভর্তি হওয়ার চান্সটা পেলেন, সেই চান্সটা কি কাজে লাগবে? ঠিক তেমনি ভারতভূমিতে জন্ম পাওয়াটা খুব সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এখানে জন্মে যদি আমি অনাচার করি তাহলে এই গোল্ডেন চান্স নষ্ট হয়ে যাবে। চান্স পেয়ে গেছেন ভালো, কিন্তু আপনি যদি অনাচার করেন এই গোল্ডেন চান্স আপনার শেষ হয়ে যাবে। ধুইতে গেল, আমি গল্পটা বলেছিলাম, ধুইতে গেল, একটা গরিব লোক দিন আনে দিন খায়, খুব কষ্ট করে জীবনযাপন করে। হ্যাঁ, তো হঠাৎ করে একদিন সে একটা মাটি কাটতে গিয়ে 1 কুইন্টাল সোনা পেয়ে গেল, গোল্ড। তো যে দিন আনে দিন খায় তার কাছে কেমন এটা সুখবর? সুখবর কেমন এটা? 1 কুইন্টাল গোল্ড পেয়ে গেল। সে তো আনন্দে, আমার আর এখন থেকে আর কাজ করতে হবে না, আমি এখন সোনা পেয়ে গেছি, আমার আর কাজ করতে হবে না, এটা বিক্রি করে করে আমার সারা জীবন চলে যাবে। হ্যাঁ, তো সে এটা দেখলো মাটি ফাটি লেগে আছে, সেটা নিয়ে গেল নদীতে ধোয়ার জন্য। সে খুব ঘষে ঘষে নদীতে ধুচ্ছে, আর নদীর মধ্যে স্রোত, হঠাৎ করে হাত পিছলে এটা পড়ে গেল নদীর জলে। যখন পড়ে গেল সে হাতে হাতে দেখলো আর পাওয়া যাচ্ছে না। তারপরে সে তো পাগল হয়ে গেল। সে বাড়ি ফিরে এলো, আসার পথে ওই এলাকার ভাষা, ধুইতে গেল মানে কি বুঝেছেন? ধোয়ার সময় চলে গেল, ধুইতে গেল। তো লোকে জিজ্ঞেস করছে কি রে, কি হয়েছে? ধুইতে গেল। তো সে সারা দিন রাত শুধু এই কথাই বলে। তার স্ত্রী জিজ্ঞেস করছে কি হয়েছে? ধুইতে গেল। হ্যাঁ, তো মনুষ্য জন্ম পেয়েছেন ভারতবর্ষে, কিন্তু সেটা যেন ধুইতে গেল না হয়ে যায়। বুঝেছেন? এই যে ভক্ত হয়ে আর অভক্ত হয়ে যে মানে এই যেরকম রাবণ, তারা তো মানে ভগবানের সঙ্গে মানে এরকম 3 জন্মে তারা ভগবানের ধাম গেছে, তাদেরকে ভগবানের যে নিয়ে যায়, তাদেরকে কোনখানে রাখে ভগবানে? যেখানে ছিল তারা ছিল বৈকুণ্ঠের দারোয়ান। জয় বিজয় ছিল বৈকুণ্ঠের দারোয়ান, তারা আবার তাদের অরিজিনাল পজিশনে ফিরে যাবে। ঠিক আছে? আর কি ভাগবত কথাতে প্রভু বলুন। ভাগবত কথাতে তো দেবতারা এসেছিল, তো যখন সুখদেব গোস্বামীর কথা দিচ্ছিলেন তখন ওরা তো শুনতে পায় না। হ্যাঁ, শুনেছে। তখনকার সময় তো দেবতাদের পৃথিবীতে আনাগোনা ছিল, কিন্তু কলিযুগে তো ওইগুলি যে কোনো কারণেই হোক ভগবান বন্ধ করে দিয়েছেন। আর দ্বিতীয়ত কলিযুগের অবস্থা তো আগে কেন আসতো জানেন? যুধিষ্ঠির মহারাজের সঙ্গে দেখা করার জন্য, কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য দেবতারা আসতো। এখন না আছে কৃষ্ণ, না আছে যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, এখন যত বেশিরভাগই তো ছাগল পাগল। হ্যাঁ, প্রভুপাদের সঙ্গে দেখা করার জন্য নারদ মুনি এসেছিলেন, এটা প্রভুপাদের জীবনীতে লেখা আছে। নারদ মুনি নিজে এসেছিলেন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, প্রভুপাদ কেঁদে ফেলেছিলেন। হ্যাঁ,
তো প্রভুপাদের মতো ব্যক্তি থাকলে আজও দেবতারা আসবে, হ্যাঁ, কৃষ্ণের মতো ব্যক্তি থাকলে আজও দেবতারা আসবে, কিন্তু এখন সব বেশিরভাগই পাগল ছাগল। তো এই জন্য তারা মনে করে এখানে গিয়ে কী লাভ, কোনো লাভ নাই, বুঝেছেন। কিন্তু তারা জন্ম নিতে চায় বৈষ্ণব ঘরে, যাতে তারা ভক্তি করতে পারে। হ্যাঁ, প্রভু অকর্ম যেটাকে বলছি সেটার মধ্যে ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ সবকিছুই কি পড়ে? ভক্তিকে যদি কর্মকে যদি কৃষ্ণের সঙ্গে যোগ করা হয় সেটা ভক্তিযোগ, জ্ঞানকে যদি কৃষ্ণের সঙ্গে যোগ করা হয় সেটা ভক্তিযোগ। এই জন্য প্রভুপাদ মাঝে মধ্যে অনেকে আপত্তি করে যে বুদ্ধিযোগ লেখা আছে, প্রভুপাদ লিখছে ভক্তিযোগ। কারণ প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যোগ মানে কৃষ্ণের সঙ্গে যোগ। হ্যাঁ, আমরা যদিও বলি জ্ঞানযোগ, কিন্তু জ্ঞান যখন কৃষ্ণের সঙ্গে যোগ হবে সেটা ভক্তিযোগ। যেমন আপনারা ভাগবত শুনছেন, গীতা শুনছেন, এগুলি ভক্তিযোগ। যদিও জ্ঞান, কিন্তু জ্ঞানটা কার সঙ্গে যুক্ত? কৃষ্ণের সঙ্গে যুক্ত। হ্যাঁ, একটা লোক 50টা বই লিখেছে, কচ্ছপের জীবনধারা, ইংরেজিতে লিখেছেন কচ্ছপের জীবনধারা। কচ্ছপ কি করে জন্মায়, কচ্ছপ কি করে খায়, কচ্ছপ কি করে পায়খানা করে, সব নিয়ে 50টা ভলিউম বই লিখেছেন। তো সেটা তো জ্ঞানযোগ নয়, সেটা জ্ঞানযোগ নয়। আপনি গীতা পড়বেন সেটা জ্ঞানযোগ, ভাগবত পড়বেন সেটা জ্ঞানযোগ। সেই জ্ঞানযোগ মানে ভক্তি। যখনই কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেল, সেটা জ্ঞান হোক, কর্ম হোক, খাবার হোক, হ্যাঁ, খাবার যখন কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে গেল প্রসাদ, বুঝেছেন, নাহলে তো এটা খাবার। সব কিছু কৃষ্ণের সঙ্গে যোগ করা যায়, বুঝেছেন। তাহলে রাখবো, ঠিক আছে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।